হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের শুধুমাত্র থার্ড লেয়ার নিয়ে আলোচনা করবো। সম্পূর্ণ ডিটেলসে থার্ড লেয়ার সম্পর্কে যা অসুবিধা সুবিধা আছে সব আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। আর তোমরা যদি আগের ভিডিওগুলো দেখোনি, ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার, তাহলে তোমরা অবশ্যই ভিডিও দেখে আসবে। তাহলে চলো, থার্ড লেয়ার করতে গেলে কী কী করতে হবে সেটা আমি জানাই। দেখো, থার্ড লেয়ার করতে গেলে প্রথম হচ্ছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, চারটে কাজ রয়েছে। প্রথম কথা হচ্ছে, এক হচ্ছে প্লাস তৈরি করা, দুই হচ্ছে প্লাস ম্যাচ করা, দ্বিতীয় কথা হচ্ছে কি, কর্নার, যে কর্নার আছে ঠিক আছে, কর্নার পজিশন নেয় না। তারপর চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে কর্নার ম্যাচ, কর্নার কী করবো, ম্যাচ করব। ঠিক আছে, এই চারটে কাজ তোমার রয়েছে। অনেকের থার্ড লেয়ার সম্পর্কে অনেকের অসুবিধা হয়, তাই জন্য আমি এই ভিডিওটা তাদের জন্য নিয়ে এলাম যারা থার্ড লেয়ার সম্পর্কে তাদের খুবই অসুবিধা হচ্ছে। তাহলে প্রথম কাজ আমাদের জানতে হবে কি, আমাদের প্রথমে একটা প্লাস তৈরি করতে হবে, প্রথম কাজ। তাহলে আমরা চলো তোমাদের ডেমো দিয়ে দিই, তারপর দেখা যাবে। দেখো, আমার এই সেকেন্ড লেয়ার হওয়ার পর থার্ড লেয়ারও একটা ক্রস করতে হবে। ফার্স্ট লেয়ারে তো আমরা ক্রস করেইছি, মানে প্লাস করেছি, কিন্তু এখানে একটা ক্রস করতে হবে। কীভাবে করতে হবে সেটা আমি দেখাই। এই প্রথম কাজ হচ্ছে আমাদের এরকম ক্রস করার পর কী করতে হবে, ক্রস করার পর ম্যাচ করতে হবে। ক্রসটা এরকম দুটো ম্যাচ থাকবে, আর দুটো কি ম্যাচ থাকবে না, কিন্তু এই দুটোকে তোমাদের ম্যাচ করতে হবে একটা অ্যালগরিদমের সাহায্যে। ঠিক আছে, কী হলো, এইটা তোমাদের কী হলো, ম্যাচ হয়ে গেল। ঠিক আছে, তারপরে কাজ হচ্ছে তোমাদের কর্নার পজিশনের মানে হচ্ছে কি, এখানে ধরো, এখানে কী রঙ আছে, এখানে রঙ রয়েছে তোমার কি, অরেঞ্জ, এখানে সবুজ, এখানে কি রয়েছে তোমার হলুদ। এখানেও সেই পিস থাকতে হবে, কিন্তু এখানে অন্য পিস রয়েছে। তাহলে তোমাদের করে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে কি আছে, তোমার হলুদ, এখানে কি আছে তোমার অরেঞ্জ, আর এখানে রয়েছে ব্লু, তাই তো। এই পিসটা হচ্ছে পারফেক্ট পজিশনে আছে। আর অন্যান্য পিসগুলো যেগুলো রয়েছে ওগুলো পজিশানে, এখানে কি আছে, সবুজ আছে, হলুদ আছে, কিন্তু এখানে কি আছে, অরেঞ্জের সাথে রেড ম্যাচ হচ্ছে না, তাই জন্য এখানে এটা পারফেক্ট নয়, তাই না। এটা হচ্ছে তোমাদের প্রথম। তারপরে তৃতীয় কাজে বলে যান, তৃতীয় কাজ তোমাদের কী করতে হবে, একটা অ্যালগোরিদম রয়েছে, ওই অ্যালগোরিদমের সাহায্যে কী করতে হবে, পজিশন আনতে হবে। এগুলো সব পজিশনে চলে এসেছে। আর একদম লাস্ট যে কাজটা হচ্ছে কি, এটাকে নিচে রেখে তোমাদের লাস্ট যে অ্যালগোরিদম সেটা ব্যবহার করতে হবে। বুম, তাহলে তোমাদের কী হবে, কিউবটা পুরো সলভ হয়ে যাবে। চলো তোমাদের আমি সলভ করে দেখাই। তাহলে প্রথম কাজ হবে আমাদের প্লাস তৈরি করা, তাই তো। তাহলে প্লাস তৈরি করা যাক। দেখো, প্লাস তৈরি করতে প্রথম তোমাদের প্লাস করার জন্য তোমার 3টে কন্ডিশন ফলো করতে হবে। ঠিক আছে, প্লাস আমাদের কি, প্লাস হচ্ছে ঠিক এরকম ধরনের। তোমরা ফার্স্ট লেয়ার করেছো, ফার্স্ট লেয়ারের জন্য তোমরা জানো যে প্লাস কীভাবে করতে হয়। দেখো, তোমাদের প্লাস করার টেকনিক বলে দিই। এখানে তোমাদের অ্যালগোরিদম যেটা আছে সেটাও দেখাই। তোমাদের এই হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে। তোমরা এটা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। চলো, প্রথম কথা হচ্ছে, এখানে প্রথমে আমার সেকেন্ড লেয়ার করার পর আমাদের ডট পড়বে, একটা ডট পড়বে, শুধু একটা থাকবে। না হলে তোমাদের এরকম এল শেপের মতো একটা থাকবে। না হলে থাকবে কি একটা তোমাদের আই। ঠিক আছে, তোমাদের বুঝতে পেরেছো, এই অবধি বুঝতে পেরেছো। তোমাদের প্রত্যেকটা স্টেপ পার করে তোমাদের শেষে কী হবে, তোমাদের প্লাস হবে। এবার ধরো মাঝখানে ধরো প্রথম এইটা ধরো পড়ে গেল, তো এইটা যদি পড়ে, তাহলে প্রথমে তোমাকে এল করতে হবে, তারপর আই করতে হবে, তারপরে প্লাস করতে হবে। আর যদি তোমার প্লাস সেকেন্ড লেয়ার করার পর তোমার প্লাস হয়ে যায়, তাহলে কোনো কিছু করার প্রয়োজন নেই। তাহলে তোমার তো প্লাসটা আগেতে হয়ে থাকে তোমার কিছু। কিন্তু যদি এইটা ধরো করার দরকার নেই, ধরো এল হয়ে আছে, এল যদি হয়ে থাকে তাহলে প্রথমে আই করতে হবে, আর আই যদি হয়ে থাকে তাহলে প্লাস করতে হবে। আর বুঝতে পেরে গেছো, তাহলে আশা করছি যে ধরো যে কোনো একটা হয়ে আছে, তাহলে সেইটা তো তাহলে তোমায় করতে হবে না। যদি ডট হয়ে থাকে, তাহলে ডট থেকে প্রত্যেকটা স্টেপ তোমার পালন করতে হবে। কিন্তু ডট যদি না থাকে, তাহলে এল থেকে তোমার কী করতে হবে, আই করতে হবে, আই থেকে প্লাস। আর যদি এল না থাকে, তাহলে আই থেকে প্লাস, তাই তো। তাহলে সূত্রটা তোমার কবার ব্যবহার করতে হতে পারে, একবার, দুবার, তিনবার, তবে তিনবার। ঠিক আছে, 1 থেকে 3বার তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হতে পারে। চলো তাহলে ব্যবহার করে দেখা যাক।
প্রথমে এই তিনটে কিউবই আমি ব্যবহার করবো। প্রথমে কী অ্যালগোরিদম রয়েছে, এই যে অ্যালগোরিদম সেটা হচ্ছে আমরা ব্যবহার করবো। দেখো ডট থেকে শুরু করি, ঠিক আছে, ডট 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 ডটটা যখন করবো, ডটটা করবো তখন কী হয়, এল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কী আছে, ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট। তাহলে কী হলো, আমাদের কী ছিল, প্রথমে ডট ছিল, ডট থেকে দেখো কী হলো, একটা এল হলো, এল শেপ এলো। এবার এল শেপ থেকে কী করতে হবে, আমি বলেছিলাম যে এল ছিল, তাই তো, এই এল থেকে আমাদের কী করতে হবে না, আমাদের আই শেপে নিয়ে যেতে হবে। তাই আবার সেই একই অ্যালগোরিদম ব্যবহার করো, একই অ্যালগোরিদম ব্যবহার করো। এবার এটা ধরার নিয়ম আছে এখানে, এটা ধরার নিয়ম কি আমি ধরবে, দেখো এই যে যেটা রয়েছে এই এলটা তো এরকম ছিল। এবার এই এলের দুটো মুখ, এই একটা মুখ, এই একটা মুখ, এই এলের একটা মুখ তোমার সামনে থাকতে হবে, তোমার সামনে থাকতে হবে, আর একটা এলের মুখ তোমার ডান পাশে থাকতে হবে। তাহলে ডান পাশ কী বললাম, এই এলের মুখটা কী করতে হবে, একটা তোমার সামনে, একটা তোমার ডান পাশে করে যে অ্যালগোরিদম রয়েছে সেই অ্যালগোরিদমটাও তোমাদের ফলো করতে হবে। ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ আপ ইনভার্স আর ফ্রন্ট ইনভার্স হয়ে গেল। তাহলে দেখো আমাদের কী ছিল, আমি প্রথমে কী বলেছিলাম যে প্রথমে প্রথমে ডট ছিল, ডট থেকে কী হলো, এল হলো, এল থেকে এবার দেখো আই হলো, তাই তো, আই থেকে এবার কী হবে, প্লাস হবে। এবার প্লাসটা এবার কী হবে, এবার এটা তো এরকম লম্বালম্বি আছে, লম্বালম্বি ধরলে হবে না, এরকম ধরতে হবে, একটা ডান পাশের দিকে ধরতে হবে, এই দুটো মুখ, আয়ের দুটো মুখ, আইটাকে কী করতে হবে, সোজা ছিল, আইটাকে সরিয়ে দিতে হবে, এরকম একটা ডান পাশে মুখ থাকবে, একটা বাঁ দিকে, আর একই অ্যালগোরিদম, ফ্রন্ট রাইট আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। তাই তোমরা দেখতেই পারছো, এইগুলো নজর দিও না, এগুলো নজর দিয়ে দেখো, এটা দেখতেই পাচ্ছ একটা প্লাস তোমাদের তৈরি হয়ে গেছে। তোমরা এই অবধি আশা করছি বুঝতে পেরেছো। ব্যাস, এবার দেখো আমাদের পরের স্টেপে যেতে হবে, পরের যে অ্যালগোরিদম সেটা ফলো করতে হবে। তা পরের স্টেপ কি সেটা আমি জানাই। দেখো যখন আমি প্রথমে প্লাস করেছিলাম, প্লাস করার পর কী ছিল, যে কোনো দুটো যে এইচপিস থাকে, দুটো এইচপিস তার সেকেন্ড লেয়ারের ইয়ের সাথে ম্যাচ থাকবে। এক হচ্ছে এল শেপে, দেখো ভালোভাবে দেখো, এখানে একটা ম্যাচ আছে আর এখানে একটা ম্যাচ আছে, ভালোভাবে দেখে রাখো। আর এই দুটো কিন্তু ম্যাচ থাকবে না, কী বললাম, এই দুটো কি প্রথমে দেখো, তোমাকে যেমনই থাক না সে তোমার প্লাস করলে তোমাকে প্রথমে মিলিয়ে দেখতে হবে, যে কোনটা হচ্ছে ম্যাচ খাচ্ছে। যদি চারটে মিলে যায়, তাহলে তো তোমাকে তুমি বেঁচে গেলে, তাহলে এই অ্যালগোরিদমটা ব্যবহার করতে হবে না। এটাকে বলা প্লাস ম্যাচের সূত্র, ঠিক আছে। আমি কি প্রথমে যেটা ব্যবহার করলাম সেটা ছিল প্লাস পজিশন। প্লাসটা কি, ঠিক তার পজিশনে আসবে, কিন্তু প্লাস তার সেন্টার পিসের সাথে, মানে সেকেন্ড লেয়ারের সেন্টারের সাথে ম্যাচ করতে হবে। এবার এই দ্বিতীয় সূত্র ব্যবহার করো, দ্বিতীয় সূত্র হচ্ছে এই যে, এটা হচ্ছে কি তোমার থার্ড লেয়ারের স্টেপ 2, এটা থার্ড লেয়ার স্টেপ 2। আমি বলেছিলাম স্টেপ 4টে স্টেপ আছে, তার মধ্যে স্টেপ 2 হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে কী করতে হবে, প্রথম কথা হচ্ছে এখানে প্লাস তো হয়ে গেছে, তোমার প্লাসে যে অ্যালগোরিদম ছিল সেটা ব্যবহার করেছো। এবার কী করতে হবে, এই যে এজগুলো, এই এজ পিসগুলো রয়েছে, এই এজ পিসগুলো তোমাদের মেলাতে হবে। এটা কিন্তু ফার্স্ট লেয়ারের মতো নয়, এটা হচ্ছে তোমার অ্যালগোরিদম ব্যবহার করে মেলাতে হবে। দেখো এখানে দুটো কন্ডিশন রয়েছে, কটা, এখানে দুটো কন্ডিশন। এক হচ্ছে দেখো, এটাও দেখো এল শেপে এখানে মিলে আছে আর এখানে মিলে আছে, তাই তো, এটা কি এল শেপে মিলে আছে, দেখো ভালোভাবে দেখো, এটা এল শেপ, কিন্তু কখনো কখনো আবার কি আই শেপেও থাকে। তাহলে এখানে একটা মিলে আছে, তাহলে এখানে একটা মিলে থাকবে, এখানে একটা মিলে থাকবে, এখানে, কিন্তু এখানে এখন মানে এখন যেটা মিলেছে সেটা হচ্ছে এখানে একটা। আর যদি কখনো এইখানে মেলে, যদি এখানে থাকে, ঠিক আছে, এখানে, তাহলে কী করতে হবে, তোমাকে এই সূত্রটা এই অ্যালগোরিদমটা তোমাকে দুবার ব্যবহার করতে হবে এটা মেলানোর জন্য। এটা তোমরা কী করবে, এটা করবে হচ্ছে দেখো, এটা প্লাসটা তো, এবার দেখো এখানে ম্যাচ আছে, এখানে ম্যাচ আছে, এখানে ম্যাচ আছে, এখানে ম্যাচ, এই চারটে ম্যাচ থাকবে। এই ম্যাচ করার জন্য তোমায় কী করতে হবে, এই অ্যালগোরিদমের সাহায্য তোমায় নিতে হবে। চলো নিয়ে দেখা যাক। আর প্রথমে কী শেপ আছে, আই শেপ, এল শেপ থাকলে, এই যে এল শেপ, এটাকে এল শেপ বলা হয়, এল শেপ, তুমি ভালোভাবে দেখো, এটা এল শেপ, ঠিক আছে। এল শেপ যদি থাকে তাহলে এই অ্যালগোরিদমটা একবার ব্যবহার করলে তোমাদের প্লাস পজিশনে চলে আসবে, সরি প্লাস ম্যাচ হয়ে যাবে। প্লাস তো পজিশন আগেই হয়ে গেছে, এটা হচ্ছে প্লাস পজিশন। প্লাস ম্যাচ হচ্ছে তার সেন্টার পিসের সাথে ম্যাচ হচ্ছে, ওটা হচ্ছে প্লাস ম্যাচ। প্লাস ম্যাচ হচ্ছে যদি এল থাকে তাহলে একবার করলে ম্যাচ হয়ে যাবে, কিন্তু যদি আই থাকে, যদি মনে রাখবে, যদি আই থাকে, ঠিক আছে, আই মানে কি আমি বলে দিচ্ছি,
আই মানে ধরো ধরো এখানে একটা সেন্টার ভার্সেসে ম্যাচ আছে আর একটা ম্যাচ আছে, তুমি যখন ইয়ে করবে প্লাস পজিশনে আনবে, প্লাস পজিশনে প্লাস করবে ওই যে তুমি ডট থেকে প্রথমে এলে আনলে, এল থেকে আই আনলে, ওটা করলে এই যে অ্যালগরিদম এটা ফলো করলে, এই ফলো করার পর তোমার কী করতে হবে, তোমার তখন কী করবে, তখন তোমার থাকবে না, মানে তোমার তখন প্লাস মিলে থাকবে না, বা কখনো কখনো মিলে যায়, যদি কখনো কখনো মিলে যায়, দেখো যখন কখনো কখনো মেলা থাকে, প্লাস মেলা থাকে, তাহলে তোমাকে এই অ্যালগোরিদমটা মানে সেকেন্ড যে স্টেপ 2 এসে অ্যালগোরিদম ব্যবহার করতে হবে না। যদি কখনো মানে মেলা না থাক, মানে সরি মিলে না থাকে, তাহলে তোমাকে কিন্তু এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর এইটা বলি, এখানে কি হয়, এখানে দুটো মিলে থাকবেই, এক হচ্ছে কী থাকবে মিলে, এক হচ্ছে আই শেপে মিলে থাকবেই, না হলে কী থাকবে, এল শেপ, কী থাকবে, না হলে তোমার এল শেপে মিলে থাকবেই। যদি আই শেপে মিলে থাকে, ঠিক আছে, আই শেপে মিলে থাকে, তাহলে তোমাকে ব্যবহার করতে হবে এই সূত্রটা, এই সূত্রটা দুবার ব্যবহার করতে হবে, ঠিক আছে, এই সূত্রটা তোমাকে দুবার ব্যবহার করতে হবে, ঠিক আছে। ধরো এটা আমি বলছি, ধরো এটা কোথায় গেল, দেখাচ্ছি, দেখো এটা কি আছে, এটা ধরো এটা কী রয়েছে, হলুদের সাথে ম্যাচ আছে, আর এটা কি আছে, হলুদের সাথে ম্যাচ আছে, তাহলে এটা ধরো আই শেপে আছে, আই শেপে ম্যাচ আছে, তাহলে আই শেপে ম্যাচ যদি থাকে, তাহলে কী করতে হবে, আই শেপে ম্যাচ যদি থাকে, তাহলে প্রথমে কি এল শেপে আনতে হবে, এল শেপে যদি আনো, তারপরে তোমাদের মানে এই অ্যালগোরিদম ব্যবহার করলে তোমার কী হয়ে যাবে, তোমার প্লাসটা ম্যাচ হয়ে যাবে। তাহলে ব্যবহার করা যায় এই সূত্র কী আছে, রাইট আপ, রাইট ইনভার্স আপ, রাইট, এখানে জিনিস লেখা আছে U2 মানে কি, U2 মানে হচ্ছে এই আপ, উপরের টপ যেটা উপরের লেয়ারটা আছে, এটা কবার ঘুরবে, একবার দুবার ঘুরবে, রাইট ইনভার্স, তাহলে বুঝে গেছো। দেখো এবার কেউ এইটা তোমার ঘুরিয়ে দেখতে হবে, দেখো এখানে কী শেপে চলে এসেছে, প্রথমে আই শেপে ছিল, আই শেপ থেকে কী হলো এল শেপ, দেখো এই দুটো কিন্তু ম্যাচ নেই, আমি কী বললাম, আই শেপ যদি থাকে, আই শেপ তাহলে কি, আই শেপ কেমন ধরতে হবে, এরকম ধরতে হবে, এরকম একটা এখানে থাকবে, একটা মানে মেলানো একটা এখানে থাকবে, একটা এখানে, তাহলে দেখো এখন কী হলো, আমার ব্যবহার করার পর কী হলো, আমাদের এইটা এল শেপে হলো, দেখো এটা এল শেপ, ভালো দেখো এটা কিন্তু এল শেপ, তাই না, এটা এল তো শুধু এইটুকুনি দেখো, এটা এল শেপ, এখানে একটা ম্যাচ আছে, এখানে একটা ম্যাচ আছে, তাহলে তোমাদের কী হলো, এইটা ম্যাচ হলো, তাই তো, মানে এটা এল শেপে হলো, এল শেপে আসার পর কেমন, এল শেপে আসার পর ধরতে হবে কেমন, এল শেপে আসার পর এই যেটা রয়েছে দুটো মুখ আছে মেলানো, এই মেলানো একটা রাখতে হবে ব্যাকে মানে পেছনে, আর একটা রাখতে হবে রাইটে, ভালো বুঝো, এই সাদা রঙটা এখানে মিলে আছে, আর এটা এখানে, আর যেটা শুধু মেলা মানে যেটা খুশি মিশে রাখতে পারে, সাদা এটা নিয়ম নেই, যেটা খুশি না মিলে থাকতো, এটা তো সাদা, এটা এখানে আছে, তাই তো মিলে আছে, তাহলে এটা রাখবে কোথায়, পেছনে, এটা কোথায় রাখবে, পেছনে, আর এটা কোথায় তোমার রয়েছে অরেঞ্জ রয়েছে, এটা রাখবে রাইটে রেখে একই অ্যালগোরিদম ব্যবহার করো, রাইট আপ, রাইট ইনভার্স আপ, রাইট আপ টু রাইট, ভালো দেখো তোমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট বলতে এটা প্লাসটা কি ম্যাচ হয়ে গেছে, প্রত্যেকটা ফার্স্ট টপ লেয়ারের তোমার মানে থার্ড লেয়ারের যে প্লাস আছে তার সেকেন্ড লেয়ারের এর সাথে ম্যাচ হয়ে গেছে। এবার আমাদের তৃতীয় স্টেপ কী রয়েছে, তৃতীয় স্টেপ হচ্ছে আমাদের কর্নার পজিশন, তৃতীয় স্টেপ হচ্ছে কি কর্নার পজিশন, ঠিক আছে, এই অ্যালগরিদম এটা তোমরা লিখে নাও। তাহলে আমাদের কর্নার পজিশন কি সেটা সম্পর্কে কিছু তোমাদের বললো কি, তোমরা দেখো তোমাদের করার পর মানে ফার্স্ট লেয়ার বলছি, তোমাদের থার্ড লেয়ারে যে প্লাস ম্যাচ করার পর তোমাদের দেখতে হবে যে কোনো পিস মানে পজিশানে আছে নাকি, কি কোনো কর্নার পজিশানে আছে, পজিশন বলতে কী বোঝে সেটা বলে রাখি। এখানে ধরো একটা রঙ আছে, কী আছে, সবুজ আছে, সরি এটা হলুদ আছে, এটা কি অরেঞ্জ আছে, এটা সবুজ আছে, কিন্তু এটা কোনো পজিশন নেই, পজিশন থাকতে পারে এখানে কী রঙ আছে, নীল, অরেঞ্জ, আর এটা কি হলুদ, তাহলে এই তিনটে রঙ এখানে থাকতে হবে এই কর্নার পিসে। আমি দেখাচ্ছি, এখানে একটা দেখো, এখানে কী রঙ আছে, এখানে রয়েছে তোমার কি না হলুদ, এটা কি লাল, আর এটা কি ব্লু, তাহলে এই রঙটা হচ্ছে এর পজিশন মানে কি, এটা ঘুরিয়ে দাও, দেখো এটা এখানে মিলে যাবে, এইটা হচ্ছে এর পজিশন, কিন্তু অন্যান্য যে রঙগুলো আছে এর মধ্যে এর পজিশনে নেই,
ঠিক আছে, এটার সাথে মিল আছে, এটার সাথে মিল আছে, কিন্তু এটা লাল আছে, এটা তো অরেঞ্জ আছে না, এটা তো মিলবেই না, না। এটা এর পজিশানে এবার কর্নারগুলি পজিশানে আনার জন্য, এই সূত্রটাকে 1 থেকে 3 বার তোমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো কোনো কর্নার, আমি বলছি কোনো কর্নার তোমাদের মিলে নেই, কোনো কর্নার মিলে নেই আপাতত, পজিশানে যদি না থাকে এই সূত্র তোমাদের ব্যবহার করতে হবে, বা থাক বা না থাক ব্যবহার করতে হবে। দেখো যদি না থাকে তাহলে যেমন করে ধরো, যেমন কিছু বলতে যে প্লাসটা আছে, প্লাসটা টপেই থাকবে। ঠিক আছে, তাহলে এই অ্যালগরিদম লেফট ইনভার্স আপ রাইট, আপ ইনভার্স লেফট, আপ রাইট ইনভার্স, তাহলে দেখো যে কোনো এবার দেখো তোমার মিলিয়ে দেখো, একটা পজিশানে এসেছে, পজিশানে একটা দেখো, এখানে সাদা, এখানে কি আছে নীল, এখানে কি আছে অরেঞ্জ, তাহলে এই একটা পজিশানে এসেছে, আর অন্যগুলো কিন্তু পজিশানে আসেনি। তাহলে ওই যেটা পজিশানে চলে এসেছে সেটা কী করতে হবে, সেটা তোমাদের রাখতে হবে তবে ডান পাশে, যেটা পজিশানে চলে এসেছে, পজিশানে মানে কি, দেখো সরি আমি ভুল করলাম, এটা মিলে গেল, তাই না, যেটা পজিশানে চলে এসেছে সেটা রাখতে হবে তোমাদের ডান পাশে রেখে আবার একই অ্যালগরিদম ব্যবহার করতে হবে, লেফট ইনভার্স আপ রাইট, আপ ইনভার্স লেফট, আপ রাইট। চলো ঘুরিয়ে দেখো সব কটা তার পজিশানে চলে এসেছে, সব কটা পজিশানে আসার মানে কি, নীল, এখানে কি অরেঞ্জ সাদা, হলুদ নীল অরেঞ্জ, লাল নীল লাল হলুদ, সাদা নীল লাল, তাহলে তো সব কটা কী হয়েছে তোমাদের পজিশানে এসে গেছে, এটা হচ্ছে এর পজিশান। এবার আমাদের স্টেপ 4 মানে হচ্ছে একদম লাস্ট তোমাদের যেটা রয়েছে স্টেপটা, সেটা আমাদের ফলো করতে হবে। চলো সেই অ্যালগরিদমে যাওয়া যাক। হ্যাঁ, আর এখানে বলে রাখি, এইখানে যে তোমার যে সূত্রটার কথা বললাম তোমার এইমাত্র, এই সূত্রটা তোমাকে ব্যবহার করতে হতে পারে, তোমাকে 1 থেকে 3 বার এই অ্যালগরিদমটা তোমাদের ব্যবহার করতে হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, আর একটা জিনিস আছে যেটা ধরো আমি বলছি, কোনো তোমাদের প্লাস করার পর, ম্যাচ করার পর কোনো তোমার কী বলে কর্নার পজিশানে আসে, কোনো কর্নার পজিশানে রয়েছে আগে থেকে, তাহলে সেই কর্নার সেটা কী করবে, সেটা তোমরা ডান দিকে ধরবে, ডান দিকে সামনে, এটা ডান দিকে সামনে, ঠিক আছে, ডান দিকে সামনে ধরে অ্যালগরিদম ব্যবহার করবে, ব্যাস তোমাদের কী হবে মিলে যাবে। এবার 1 থেকে 3 বার, ঠিক আছে, আমি একবার করলে মিলে গেলে মানে না, 1 থেকে 3 বার ব্যবহার করতে হতে পারে। চলো এবার লাস্ট স্টেপ কি, এবার এই যে রঙটা, আমি এইটা করছিলাম, ঠিক আছে, এই সার্ফেসটা করছি, এটা কী করবো, উল্টে ধরবো, এটা কী করবো, উল্টে ধরে আমাদের লাস্ট সূত্র যেটা সেটা ব্যবহার করব, এই যে সেই সূত্র, ভালোভাবে দেখো, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ। দেখো এখানে একটা ব্যাপার হয়েছে, এখানে কী হয়েছে, মিলে গেছে, দেখেছো, আমি নিচে কী রঙ মেলাচ্ছিলাম, নিচের রঙটা ফলো করতে, নিচের নীল ছিল, আর নীল রঙটা ঠিক এইখানেই মিলবে, তাহলে এইখানে দুটো মিলে গেছে, এখানে যখন একটা থাকবে তাহলে বলবে এটা ম্যাচ নেই, যখন বলবে এজ এবং কর্নার মিলে আছে তখন বলবে মিলে গেছে, এখানে কী করবে, এটা নামিয়ে এটাকে ওপরটা একবার ঘুরিয়ে দেবে, ওপরটা ছেলেমেয়ে কী করে ভুল করে, ওপরটা ঘোরায় না, ওপরটা না ঘোরানোর জন্য ভুল করে, তাই জন্য কী করতে হবে, ওপরটা ঘুরিয়ে দিলে এবার দেখো এই ধার এখানটা মিলে গেছে, যেটা মিলে গেছে সেটা সরিয়ে দিয়ে যেটা মেলেনি, যেটা মেলাবো সেটা কী করতে হবে, এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আবার একই অ্যালগরিদম, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ। দেখো এখানে মিলে গেছে, বুঝতে পারি এই ব্যাপারটা, এখানে মিলে গেছে কী করবো, নিচে নামাবো, ওপর লেয়ারটা একবার ঘোরাবো, আর এইটা এইদিকে একবার, মানে ফাঁকা জায়গাটা এই তো মিলে গেছিলো, তাই জন্য ফাঁকা জায়গাটা যেটা মেলেনি সেটা সামনে নিয়ে আসবো, আবার একই অ্যালগরিদম, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স, রাইট আপ, আবার মিলে গেছে, দেখো মিলে গেছে দেখতে পাচ্ছ এইখানটায়, এটা কী করবো, নিচে নামাবো, এই টপ লেয়ারটা একবার ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে এই লেয়ারটা যেটা মেলেনি, যেটা মেলেনি সেটা ডান পাশে সামনে নিয়ে আসবো, এটা ডান পাশ সামনে আবার একই অ্যালগরিদম, রাইট আপ রাইট ইনভার্স আপ ইনভার্স,
ব্যবহার করবে, এটা একই সূত্র ব্যবহার করে যাবে। আর এই সূত্র যতক্ষণ না মিলছে ততক্ষণ তোমাকে ব্যবহার করে যেতে হবে। বুঝতে পেরে গেছো? আর এই যে অ্যালগোরিদম, ছোট্ট বড় অ্যালগোরিদম, তোমরা এটা ফলো করবে। আর যে পুটগুলি বেড়া হচ্ছে ওটা ইনভার্স, বুঝতেই পারছো। চলো আজকের মতো এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আর আশা করছি বুঝেছো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। চলো, গুড বাই, দেখা হবে আবার পরের ভিডিওতে।